হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়েন্স ওয়ার্ল্ড। এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে 11-এর একটা অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার, ফিজিক্সের সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। তো এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো পড়বো তার সম্বন্ধে আমি আগের দিনে একটি ধারণা দিয়েছিলাম। তার আগে আমি আগের দিনে যেটুকু বলেছিলাম সেটুকু আমি একবার কী কী বলেছিলাম সেটা বলার চেষ্টা করেছি। আমি আগের দিন অবশ্যই সার্কুলার মোশন সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ইন্ট্রোডাকশনটা পেয়েছো এবং দেখেওছো তোমরা সবাই। তার মধ্যে আমি অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট বা কৌণিক স্থানাঙ্ক এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ সম্বন্ধে ডিটেল ডিসকাশন করেছিলাম। তাদের ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, তাদের এমনি জেনারেল রিপ্রেজেন্টেশন, তাদের যে কার মধ্যে এবং তাদের মধ্যে সম্পর্ক ইত্যাদি সব কিছু সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা সমাপ্তি হয়েছিল। এবার এখন যেটা আমাদের ডিসকাস করব আমরা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। প্রথমে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো আগের দিনের সম্বন্ধে যদি কারো কোনো ডাউট থেকে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের দিনের ভিডিওটা যদি কারো মিস গিয়ে থাকে তো আমি তাকে সাজেস্ট করব ইউটিউবে সার্চ করার জন্য সার্কুলার মোশন পার্ট 1 অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট সায়েন্স ওয়ার্ল্ড। তো সেখান থেকে চট করে আমাকে ভিডিওটা দেখে নেবে। আর আজকে আমাদের একটা নতুন পজিটিভ এনার্জির সঙ্গে নতুন একটা পার্ট শুরু করব। নতুন পার্ট নয়, ওই চ্যাপ্টারের একটা অংশ, সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো লেটস স্টার্ট। আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কোনই সরণ দেখলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি, বেশ আমি একটু আমার মার্কারকে ইঙ্ক খাওয়াই। বেশ, যাই হোক, কি দেখছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আমরা রৈখিক বেগ কি দেখেছিলাম যে সময় সাপেক্ষে সরণের হারকে আমরা রৈখিক বেগ বলে থাকি, সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগও একই হবে, সময় সাপেক্ষে কৌণিক বেগের হারকে আমরা কৌণিক সরণের হারকে আমরা কৌণিক বেগ বলবো। মানে একক সময়ে কোনো একটা বস্তু কণা সেই বৃত্তকপথের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। বোঝা যাচ্ছে না? আমরা দেখলাম যে একটা কণা কৌণিক সরণ কাকে বলে, যে কণাটা প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থার সেই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কৌণিক সরণ। তাই কৌণিক বেগ সেই কোণটাই যত সময় উৎপন্ন করবে সেটা হচ্ছে তার কৌণিক বেগ। তো একই রকমভাবে আমি পেয়েছিলাম কি রৈখিক গতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s এবং তার যদি সময় t হয় তাহলে বেগ v সমান হচ্ছে s/t। একই রকমভাবে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, ওমেগা সমান হচ্ছে এই অতিক্রান্ত সরণ বা কৌণিক সরণ, সেটা θ/t। কিছু প্রবলেম? একক সময় যদি t = 1 হয় তাহলে θ = হচ্ছে ওমেগা, ওমেগা = θ। তাহলে একক সময়ে কৌণিক সরণকে আমরা বলে থাকছি ওমেগা। আমরা যখনই কোনো সংখ্যা নির্ণয় করতে যাই তখন আমরা জানি যে তার কোনো কিছুকে মানে তলদেশে হরে যেটা থাকে সেটাকে 1 ধরে নিলাম। তাহলে দেখলাম যে একক সময়ে তার যে কোণ উৎপন্ন করছে সে বৃত্তের কেন্দ্রে, সেটা হচ্ছে তার ওমেগা। ব্যাস, এখান থেকে আরও কিছু অসুবিধা হওয়ার তো কথা নয়, হলে কিছু করতে পারছি না আমি। যাই হোক, ওমেগা সমান θ। এবার আমি যদি বলি যে কোনো একটা বস্তু যদি এরকমভাবে গতিশীল থাকে বৃত্তাকার পথে যে সে একক সময়ের ব্যবধানে বা সে প্রতি সমান সময় ব্যবধানে সেই বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে, মানে হলো গিয়ে যদি কোনো একটা বস্তু কণা প্রথম 5 সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান কোণ উৎপন্ন করলো, পরের 5 সেকেন্ডে আবার পাই রেডিয়ানই কোণ উৎপন্ন করছে, তারপরে 5 সেকেন্ডে পাই রেডিয়ান কোণ উৎপন্ন করছে, তাহলে সেই কোণেরকে আমরা, সেই বস্তুর বৃত্তীয় গতিকে আমরা বলে থাকবো মানে সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম ভেলোসিটি। এরকম বলতে চাইছি আমি। ধরলাম এই ও বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা কণা বৃত্তাকার পথে গতিশীল আছে, ও বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা কণা বৃত্তাকার পথে গতিশীল। এবার ধরলাম এই 5 সেকেন্ডে, যাই হোক, তো আমরা দেখছি যে এবার দেখলাম যদি প্রথম 5 সেকেন্ডে এই বস্তু কণাটা প্রথমে এখানে ছিল এতে, তারপর বিতে গেল, প্রথম 5 সেকেন্ডে সে ধরলাম π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, এটা 5 সেকেন্ডে। আবার পরে 5 সেকেন্ডেও সে কিন্তু π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। এইভাবেই সে কিন্তু সমগ্র বৃত্তপথ চাই π/5 মানে 5 সেকেন্ডে π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করতে করতেই অতিক্রম করছে। তারপর অবশ্যই ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি।
আমরা রৈখিক গতি দেখেছিলাম যে কোনো একটা বস্তু যদি একক সময় ব্যবধানে বা সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা তার গতিকে বলে থাকবো সমগতি বা সমবেগে গতিশীল। সেরকম একরকম এবার যদি এরকম হয় যে তার সমান সময় ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করছে বা অসমান কৌণিক স্থানাঙ্ক অতিক্রম করছে, তখন তো আমরা বলবো অসমবেগে গতিশীল। তার ক্ষেত্রে আমরা অ্যাভারেজ পাবো, যেটা গড় বেগ আমরা পেয়েছিলাম, সেখানে এবার পাবো গড় কৌণিক বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। সেটা হচ্ছে কি থিটা বাই টি, একই ব্যাপার, সমস্ত থিটা সামেশন অফ থিটা আই টু 1 to n বাই টি। ক্লিয়ার? ধরলাম প্রথমের ক্ষেত্রে প্রথম 5 সেকেন্ডে π/6, সেকেন্ড 5 সেকেন্ডে π/3, তারপরে পাই এর নিকট যদি আমি তাহলে π/6 প্লাস π/3 প্লাস পাই ধরলাম, তাহলে মোট কত 3 বার 15 সেকেন্ড। তাহলে আমরা যদি সলভ করি তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে অ্যাভারেজ ভেলোসিটি ওমেগা। कोई दिक्कत कोई परेशानी? আচ্ছা, থ্যাংক ইউ। বেশ, এবার যেটা হবে সেটা হচ্ছে যে এবার এটাও অবশ্যই একটা এক্সেল ভেক্টর রাশি যার অভিমুখ সর্বদাই কৌণিক সরণের অভিমুখেই হবে, যা বা তার অভিমুখ ঘূর্ণাক্ষের অভিমুখেই হবে। যাই হোক, এবার কি দেখছি, এবার দেখছি তার ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিটস কি আবার মার্কার জনিত প্রবলেম হচ্ছে আজকাল। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই তো সুন্দর সুন্দর তুমি কত এই মন শুধু জান। বেশ, ইউনিট হচ্ছে কত, এটা ওমেগার ইউনিট কি হবে, ওমেগার ইউনিট হবে, তাহলে ওমেগা সমান আমরা প্রথমে লিখি সম্পর্কটা থিটা বাই টি। থিটার ইউনিট কি, থিটার ইউনিট আমরা বলেছিলাম রেডিয়ান, আর টি এর সময় সেকেন্ড, সময় সবসময় সেকেন্ড, তো ওমেগা সময় হচ্ছে র্যাড পার সেকেন্ড। এসআই সিজিএসে কোনো গল্প নাই, র্যাড পার সেকেন্ড সব সময়। আর ডাইমেনশন থিটা বাই টি, থিটা ডাইমেনশন কি, ডাইমেনশনলেস এগলেস কোয়ান্টিটি, 1 বাই সময় একক টি, সময় মাত্রা টি, তাহলে ওমেগার হচ্ছে টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ওমেগার ডাইমেনশন, বা আরও ভালো করে m0 l0 টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডিম অফ ওমেগা হচ্ছে এটা হলো। এবার আমরা দেখব যে সম্পর্ক দেখেছিলাম এখানে সম্পর্ক, এবার আমরা আবার রিলেশন, কার মধ্যে, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। কীভাবে বার করবো এটা, এটা করতেই হবে আমাকে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, বোর্ড মুছতে হয় জ্বালা, বোর্ড মুছতে হয় জ্বালা। যাই হোক, মাঝে মাঝে মনে হয় সিঙ্গারও হয়ে যেতে পারি। যাই হোক, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি কি হচ্ছে, আমরা জানি যে যদি আমরা জানি এক্ষেত্রে যে যদি কোনো একটা ধরি কোনো একটা বস্তুকণা, এই বস্তুটাই এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরলাম আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, হ্যাঁ, আমার ওমেগা সমকোণিক বেগে, ওমেগা সমকোণিক বেগে এবং সমকোণিক বেগে ধরলাম আমি কি ধরলাম টি সময়ে এ থেকে বিতে গেল, এবং এ থেকে বিতে ডিস্টেন্সটা হচ্ছে এস, হ্যাঁ, তাহলে তার ভি মানে সেই তার রৈখিক বেগ সময় হচ্ছে এস বাই টি ভি, বা এটা আমরা মানে দ্রুতি বলবো, দ্রুতি, সরণ বলতে পারবো না, মানে তো বেগ বলতে পারবো না, দ্রুতি সমান হচ্ছে সরণ বাই সময়। এর সমান আমরা আগে থেকে কি পেলাম, এর সমান আর থিটা বাই টি, তাহলে আর ইন্টু থিটা বাই টি, এটা ভেঙে লিখলাম, থিটা বাই টি মানে কি, থিটা বাই টি মানে ওমেগা, আর ওমেগা, ভি সমান হচ্ছে ওমেগা আর। আমি রিলেশনগুলোকে এক জায়গায় লিখছি কিন্তু, হ্যাঁ, একটু পয়েন্ট আউট করার চেষ্টা করো তোমরা, হ্যাঁ, যেটা হচ্ছে আমি দেখলাম আগেরটা দেখলাম এস সমান হচ্ছে আর থিটা, এখানে পেলাম ভি সমান হচ্ছে আর ওমেগা। বেশ, এখন মধ্যে দুটো পেলাম, ভি সমান আর ওমেগা মানে কি, রৈখিক গতিতে তার বেগ বা দ্রুতি সমান হচ্ছে কৌণিক গতিতে তার বেগ বা বেগ গণিত বৃত্তপথ ব্যাসার্ধ, এটা ব্যাস, এটা আবার একই সম্পর্ক। এবার আবার আমি এখান থেকে একটা ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা সম্পর্ক আনার চেষ্টা করবো, ভেক্টোরিয়াল ফিজিক্স বলতে ভালো লাগছে তো, ফিল আসছে তো, ফিজিক্স মিনস ফিল ছাড়া কিচ্ছু আসবে না, ফিজিক্স একবার বুঝে যাবে দেন। বেশ, ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হবে আমরা জানি যে আমরা আগেরটা থেকে আসবো, এস সমান হচ্ছে থিটা কস আর, এইটা কিন্তু ঠিকমতো লিখতে হবে, আর কস থিটা লিখলে কিন্তু ভুল, কিন্তু আমি ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন লিখলাম কার মধ্যে, রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে।
আমি উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে কী পাবো? ডিএস ডিটি সমান হচ্ছে ডিডিটি অফ থিটা ক্রস আর। এটা কিন্তু ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, মানে এটা কিন্তু ভেক্টোরিয়াল ডিফারেন্সিয়েশন, ভেক্টর ক্যালকুলাস। এটা একটু জটিল, এটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। ডিএস ডিটি, তাহলে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, এটাকে আমরা কী বলে থাকি? সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, এটাকে আমরা বলে থাকি বেগ। বেগ সমান, এটাকে আমি কীভাবে ডিফারেন্সিয়েট করব? এটাকে আমি কীভাবে ডিফারেন্সিয়েট করব? এনিওয়ান ক্যান সে মি প্লিজ, এভাবে এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব? এইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস কি? ভেক্টর ক্যালকুলাস এমনি সিম্পল ক্যালকুলাসের মতো, বিকজ এখানে একটা ক্রম থাকবে, একটা চেন থাকবে। যেমন প্রথমে একটাকে আমি ফিক্স রেখে আপার আরটাকে ডেরিভেটিভ করবো। যেমন থিটাকে আমি ফিক্স রাখলাম, থিটাটাকে ধ্রুবক রাখলাম, হ্যাঁ, দিয়ে কী করছি? ডিআর ডিটি প্লাস, এবার আমাকে প্রথমে ডি থিটাটাকে ডেরিভেটিভ করতে হবে। ডি থিটা ডিটি গণিত, মানে গণিত না বলছি, ক্রস। ঠিক আছে, এটা হচ্ছে চেনটা বাইরে রাখতে হবে। থিটা প্রথমে রাখলাম, তো ডিআর ডিটি, তারপর থিটাটাকে ডেরিভেটিভ করতে হবে, তারপর এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো থিটা কনস্ট্যান্ট থাকলে এইটা আরটা সবসময় কনস্ট্যান্ট, ব্যাসার্ধ কোনো সময় পরিবর্তন হচ্ছে না, তো ব্যাসার্ধে কোনো কনস্ট্যান্ট সাবস্টেন্সের ডেরিভেটিভ হবে 0, এই টাইমটা 0। আর ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি মানে ওমেগা, ওমেগা ওমেগা সমান হচ্ছে ওমেগা ক্রস আর। ডি থিটা ডিটি মানে কি? সময়ের সাপেক্ষে ত্বরণ পরিবর্তন হার, এটা মানে তো বেগ, ওমেগা। ওমেগা সমান হচ্ছে আর, তাহলে ভি সমান হচ্ছে ওমেগা আর। এটা হচ্ছে ভেক্টোরিয়াল, ব্যাস হয়ে গেল। এবং এই জায়গাটা একটু অসুবিধা হতে পারে, এটা আমরা কী হবে? এটা হচ্ছে আমরা তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস দ্রুতি বা কী বলবো, ভেলোসিটি বার করলাম। কী হবে? যদি ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার কৌণিক সরণের সমস্ত মানকে আমরা তার কৌণিক দ্রুতি বলে থাকি, যেটা কৌণিক বেগ বলে থাকি। মনে করি যে কোনো একটা কণা যা খুব কম সময় অবকাশে, মানে ডেল্টা থিটা বা ডি থিটা টেন্স টু 0, লিমিট ডি টি টেন্স টু 0, ডিটি টেন্স টু 0, সরি, ডি ডেল্টা থিটা বাই ডেল্টা টি সমান হচ্ছে ডি থিটা ডিটি। এইটাকে আমরা ওমেগা বলি। ঠিক আছে, তো আমি এখান থেকে পাচ্ছি, এটা ভেক্টর দিলাম, তার মানে এই মানটাকে আমি এখানে পুট করছি যে ভি সমান ওমেগা আর। ক্লিয়ার? ব্যাস, এখান থেকে বেগ সম্বন্ধে হয়তো শেষ করে ফেললাম সব কিছুই। বেগ সম্বন্ধে আর তেমন কিছু কি আছে না, তেমন কিছু নেই। বেশ, এবার আমাদের দুটো ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে জানতে হবে। রাত হচ্ছে, রাত জাগা হচ্ছে একটা নেশা। রাত জাগতে লাগলে কিন্তু রাত জাগতে মনে হয়, যদিও ঘুমটা দরকার। কি দরকার ঘুমের? জীবন হয়তো ঘুমের কি দরকার, তাই না? ঘুমের কি খুব দরকার? দরকার নেই। বেশ, এবার আমরা দেখবো টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড, প্রথমে দেখবো টাইম পিরিয়ড। হোয়াট ইজ টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড হচ্ছে যদি কোনো একটা কণা কত সময়ে একবার পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করবে, সেই সময়টা হচ্ছে সেই কণার টাইম পিরিয়ড। একটা কণা কত সময়ে পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করবে, মানে এই কণাটা সে আবার একটা বৃত্তাকার পথকে ঘুরে এতে আসতে কত সময় নেবে, সেটাকে আমরা বলে থাকছি দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে সবসময় ক্যাপিটাল টি দ্বারা সূচিত করা হয়, পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা সূচিত করা হয়। তাহলে আমি দেখব যে একবার পূর্ণ আবর্তনের ক্ষেত্রে তার কৌণিক সরণ কত হবে। কৌণিক সরণ মানে কি? সেই বস্তুটা প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থার তার কেন্দ্রে কতটা উৎপন্ন করেছে, এ থেকে গেল আবার এতে এলো 360 ডিগ্রি, মানে 2 পাই রেডিয়ান বাই টি। এটা কি? ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি, থিটা মানে কৌণিক সরণ, থিটা 2 পাই বাই টি, তাহলে ওমেগা সমান 2 পাই বাই টি। এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশনটা ওপর প্রচুর অঙ্ক বেস করে আছে আমাদের। নিউমেরিক্যাল প্রবলেম আমি আজকে হয়তো সময় হবে না, অনেকক্ষণ হয়ে গেল, তো তারপরে করাবো পরের ক্লাসে। তো ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, এই লেসনটা খুব ইম্পর্টেন্ট। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। টি হচ্ছে কম্পাঙ্ক, যার ইউনিট হবে সেকেন্ড, ইউনিট তো সেকেন্ড হবে, আর ডাইমেনশন হবে টি। এটা বলার বিষয়, m0 টি। তো এটা হচ্ছে টাইম পিরিয়ড গেল। এবার আমরা দেখবো ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে একবার, মানে একটা কণা একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করছে,
একক সময় যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করছে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে আমরা দেখবো একক সময়ে একটা ইউনিট টাইমে, সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, একটা বছর হতে পারে, কতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। তাহলে একবার পূর্ণ আবর্তনে তার কেন্দ্রে উৎপন্ন কোণ কত, বলো বলো, 2π রেডিয়ান। একবার আবর্তনে 2π রেডিয়ান, n বার আবর্তনে 2π n রেডিয়ান। আমি ধরলাম n বার আবর্তন করছে 1 সেকেন্ডে বা একক সময়, তাহলে তার কম্পাঙ্ক আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, n, এটা ইটা হয়ে গেল যদিও, n সমান হচ্ছে 2π n/1 একক সময়। আমরা কি বলবো এক্ষেত্রে, কম্পাঙ্ক হচ্ছে 2π n এবং ওমেগা n হচ্ছে তার কম্পাঙ্ক, যতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। তাহলে একবার পূর্ণ আবর্তনে তার কেন্দ্রে উৎপন্ন কোণ 2π, তাহলে n বার পূর্ণ আবর্তনে 2π n, তাহলে এইটাই হচ্ছে, তাহলে nটা হচ্ছে তার কম্পাঙ্ক। আর w ওমেগা সমান হচ্ছে 2π n/1, তাহলে এইখানে 2π nটা তো কোন স্থানাঙ্ক, আর 1, ঠিক আছে। তো 2π n/1 মানে হচ্ছে 2π n। বেশ, তাহলে আমি দেখলাম একবার পূর্ণ আবর্তনে বা n বার পূর্ণ আবর্তনে তার বেগ হচ্ছে 2π এবং এটা হচ্ছে 2π। এটা 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। তুলনা করে কি হবো, 2π/t সমান হচ্ছে 2π n, বিকজ তুলনা কেন করলাম, উভয়ই বামপক্ষ একই আছে, ওমেগা আছে, তো 2π কেটে দিলাম, n ইকুয়াল টু হচ্ছে 1/t। এই আশ্চর্য একটা সম্পর্ক, এই n ইকুয়াল টু হচ্ছে 1/t, অর্থাৎ কম্পাঙ্ক বা যে কোনো একটা সময় বা পর্যায়কালে অনন্যকে আমরা বলে থাকি, কম্পাঙ্ক বলে থাকি, ইউনিট ডাইমেনশন তোমরা নিজে নিজে লিখবে, ইউনিট 1/টাইম মানে সেকেন্ড ইনভার্স, আর ডাইমেনশন t⁻⁻1। ওকে ওকে ওকে, বেশ, দেখো টি এটা প্লাস হয়ে গেল হচ্ছে t⁻⁻1। বেশ, এইটা এখান থেকে ছিল। এবার এখানে কম্পাঙ্কের বিভিন্ন একক আছে, কম্পাঙ্কের বিভিন্ন ইউনিট আছে। কি, তার আগে আমি বলি যে আমাদের ঘড়ি কাটা, এই ঘড়ির কাটা থাকে 3টে কাটা থাকে। এটা আমার ছোটবেলায় খুব বলতো, ঘড়ি কাটা থাকে, কিছুতেই বলতে পারতাম না, কেন জানি না। ঘড়িতে 3টে কাটা থাকে। আমার এই রিস্ট ওয়াচটাতেও হয়তো দেখা যাচ্ছে 3টে কাটা, দেখা যাবে না। তো 3টে কাটা, একটা হচ্ছে সেকেন্ডে কাটা, একটা হচ্ছে ঘন্টা কাটা, একটা মিনিটে কাটা। তোমরা চট করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সেকেন্ডে কাটাটা একবার 12 ঘর থেকে একবার 12 ঘরে ফিরে আসতে, মানে একবার পূর্ণ আবর্তনে কত সময় নেয়, সেটা আমি বলে দিচ্ছি। মিনিটে কাটা, ঘন্টা কাটা, 3টে ক্ষেত্রে আমাকে লিখে জানাবে। সেকেন্ডে কাটাটা প্রথম থেকে একদম শেষে একদম ফিরে আসতে আমার সময় নিচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিট। মিনিটে কাটাটা, যেটা একবার প্রথম থেকে শেষে আসতে সময় নিচ্ছে কত মিনিট, 60 মিনিট বা 1 ঘন্টা। 12টা, আবার 12টা এসে মানে 1 ঘন্টা পর সেকেন্ড আসবে। আর 12 ঘন্টা সময় নিচ্ছে ঘন্টা কাটা একটা জায়গায় ফিরে আসতে, হলো। বেশ, এটা কাজে লাগবে আমাদের, রিমেম্বার ইট। বেশ, এখান থেকে এবার আমাদের যেটা দেখতে হবে যে ইউনিটস অফ কি বললাম, কম্পাঙ্ক ইউনিটস, বেসিক্যালি 3টে ইউনিট হয়ে থাকে। একটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড, এসপিএস, যেটাকে হার্জ বলা হয়, আরপিএম রেভলিউশন পার মিনিট, আর হচ্ছে আরপিএইচ রেভলিউশন পার আওয়ার। আরপিএইচ মানে হচ্ছে রামপুরহাট, যেখানে আমি থাকি। হ্যাঁ, আরপিএইচ মানে হচ্ছে রেভলিউশন পার আওয়ার, আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। রেভলিউশন মানে হচ্ছে আবর্তন সংখ্যা, মানে কতবার আবর্তন করছে, পার ইউনিট সময় দিয়ে ডিভাইড করলে আমি সেটাকে পেয়ে যাচ্ছি কি তার কম্পাঙ্ক। এবং সাইকেল পার সেকেন্ড বলতে গেলে বলতে হবে যে একক সময়ে যদি 1 সেকেন্ডে যদি একবার আবর্তন করে সেটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড। 1 মিনিটে যদি একবার আবর্তন করে, 1 মিনিটে যদি একবার আবর্তন করে সেটা হচ্ছে সাইকেল পার মিনিট, রিভলিউশন পার মিনিট। আর 1 সেকেন্ডে যদি 1 ঘন্টা যদি একবার আবর্তন করে সেটা হচ্ছে রিভলিউশন পার আওয়ার। তাহলে 1 আরপিএস বা 1 আরপিএস মানে 1 সেকেন্ডে একবার সমান কত আরপিএম, 60 আরপিএম সমান কত আরপিএস, 3600 আরপিএস। বিকজ 1 আরপিএস সমান তো 60 আরপিএম কেন হচ্ছে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। একটা কাটা যদি 1 সেকেন্ডে একবার আবর্তন করে তো 60 সেকেন্ডে 60 বার আবর্তন করবে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তো 60 মিনিট। আর যদি 1 সেকেন্ডে যদি একবার আবর্তন করে তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় 3600 বার আবর্তন, 3600। বেশ, আরপিএস 1 ঘন্টায় একবার আবর্তন মানে অত্যন্ত ধীর গতি বোঝাচ্ছে তো। আরপিএম 1 মিনিটে একবার আবর্তন, তাও ধীর গতি। আর 1 সেকেন্ডে একবার আবর্তন, সেটা কিন্তু অত্যন্ত ফাস্ট গতি। তাই যাই হোক, আরপিএস মানে খুব ধীর গতি সম্পূর্ণ কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা আরপিএস ব্যবহার করি,
খুব তার থেকে একটু কম ধীর সম্পন্ন সেটার ক্ষেত্রে আরপিএম, এবং খুব দ্রুতগতি সম্পন্ন বোঝানোর ক্ষেত্রে আমরা আরপিএস ব্যবহার করে থাকি। ওকে, বেশ, এখান থেকে আর তেমন কিছু মনে হয় নেই, আমি একবার দেখে নিই। তো মোটামুটি সব কিছুই আমি কভার করার চেষ্টা করলাম। বেশ, আর এখান থেকে একটা কোশ্চেন যেটা খুব পড়ে, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে ঘড়ি কাঁটাগুলির কৌণিক বেগ নির্ণয়। ঘড়ি কাঁটাগুলির কৌণিক বেগ, যেটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ঘড়ি কাঁটাগুলির কৌণিক বেগ নির্ণয়ের জন্য আমরা একটা ফর্মুলা আমি এখানে প্রথমে লিখে রাখছি, ওমেগা সমান হচ্ছে 2π/t। আমি তো লিখেছিলাম এটা, বিকজ আমি জানি, আমি কিন্তু আগের প্রমাণ করলাম এখান থেকে, পর্যায়কালে যখন লিখলাম তখন এখানে প্রমাণ করলাম ওমেগা সমান 2π/t। তো ঘড়ি মিনিটে কাটার ক্ষেত্রে ওমেগা মিনিট মানে হচ্ছে ওমেগা মিনিমাম নয় কিন্তু এটা, হ্যাঁ, মিনিট মানে হচ্ছে মিনিটে কাটার ক্ষেত্রে তার এটা, তাহলে তার পর্যায়কাল ওমেগা সমান হচ্ছে দেখ 2π/t, এখানে টি 60 সেকেন্ড। আমরা সবসময় আরপিএস এ প্রকাশ করার চেষ্টা করবো, মানে হচ্ছে π/30 আরপিএস। যদি ওমেগা, এটা দেখে নিই একবার, ওমেগা আরপিএস এটা ঠিক আছে তো, π/30 আরপিএস। এবার যদি আমরা মিনিটে কাটার ক্ষেত্রে কি, না সরি আমি কি জানতাম বলেছি, এটা ওমেগা সেকেন্ডে কাটার ক্ষেত্রে, সরি, এটা সেকেন্ডে কাটার ক্ষেত্রে, এটা সেকেন্ডে কাটাটা মানে 60 সেকেন্ডে একবার আবেদন করছে। ওমেগা মিনিটে কাটাটা 2π/3600, বিকজ এক্ষেত্রে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে 3600 সেকেন্ড, মানে π/1800 আরপিএস। আর যদি ঘন্টা কাটার ক্ষেত্রে দেখি, তো 2π/12 × 3600, 6 গুণ করে তোমরা দেখবে কত হচ্ছে, সেটা হচ্ছে আরপিএস। এটা হচ্ছে ঘড়ির সেকেন্ডে কাটা, মিনিটে কাটা, ঘন্টা কাটার মধ্যে, ঘন্টা কাটার বেগ। ওকে, ঠিক আছে এতটা। আমরা দেখব অ্যাঙ্গুলার কি অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। অ্যাক্সেলারেশন, কৌণিক ত্বরণ কি? কৌণিক ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হার, রৈখিক বেগের মতোই সময় সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হার। তাহলে এটা কৌণিক ত্বরণ অ্যাক্সেলারেশনকে আমরা আলফা দ্বারা লিখতে পারি। আলফা সমান হচ্ছে ওমেগা/টি। কোনো একটা কণার যদি প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1 এবং অন্তিম কৌণিক বেগ ওমেগা 2, এবং এই কত সময় হচ্ছে টি সময় হয়, তাহলে ওমেগা 2 - ওমেগা 1/t, এটা হচ্ছে আলফা, অ্যাকর্ডিং টু আমাদের ডেফিনেশন। আলফা ইকুয়াল টু ওমেগা 2 - ওমেগা 1/t। এবার দেখব যদি এরকমভাবে আমি ওই তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বার করতে পারি, যে ডেল্টা লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে অতি ক্ষুদ্র সময় অবকাশে ডেল্টা ওমেগা/ডেল্টা টি সমান ডি থিটা ডিটি, এটা হচ্ছে আলফা। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমি দেখলাম। এবার আর কি আছে, এবার যেটা দেখছিলাম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তো কৌণিক ত্বরণ। এবার যদি কোনো কণা যদি তার বেগ বা কৌণিক বেগ বৃদ্ধি পায়, তাহলে বলবো তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বৃদ্ধি পাচ্ছে। কোনো কণার যদি কৌণিক বেগ হ্রাস পায়, তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হ্রাস পাচ্ছে। এবং কোনো কণা যদি সমবৃত্তীয় গতিশীল হয়, তাহলে তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হবে? সমবৃত্তীয় গতিতে ঘূর্ণমান হলে ওমেগা 1 = ওমেগা 2 হবে, বিকজ তার কৌণিক বেগ একই থাকছে। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে ওমেগা 1 - ওমেগা 1/t সমান হচ্ছে 0, তার কোনো কৌণিক ত্বরণ থাকবে না। যাই হোক, যেমন আমরা দেখলাম যে আমরা যখন এই ফ্যানের ব্লেডটাকে সুইচটাকে অন করব, ফ্যানের ব্লেডের সুইচ অন করলে আমরা দেখবো ফ্যানের ব্লেডটা তাড়াতাড়ি ঘুরবে, মানে এর বেগ বৃদ্ধি পাচ্ছে, কৌণিক বেগ বৃদ্ধি পেতে পেতে এইটার কিন্তু একটা চরম সীমা পৌঁছাচ্ছে, তারপরে তার বেগটা সমবৃত্তীয় গতি হবে, বা তার গতিটা সমবৃত্তীয় গতি হবে। সমবৃত্তীয় গতি বা সর্বোচ্চ বেগে পৌঁছানোর আগে পর্যন্ত তার যে বেগে ক্রমান্বয়ে উত্তরোত্তর বৃদ্ধি, সেটা হচ্ছে কৌণিক মানে ত্বরণ, আর হ্রাস পেলে সেটা হচ্ছে কৌণিক মন্দন। আমি যখন ফ্যানের সুইচটা বন্ধ করে দেবো, তখন সেটা সর্বোচ্চ বেগ থেকে ধীরে ধীরে কমতে কমতে 0-তে আসবে, তো সেটা হচ্ছে কৌণিক মন্দন। ঠিক আছে, আর কৌণিক বেগের অভিমুখ সর্বদাই মনে রাখতে হবে, বা কৌণিক ত্বরণের অভিমুখ সর্বদা কৌণিক স্মরণের অভিমুখে হবে, বা কৌণিক বেগের অভিমুখে হবে, কিন্তু কৌণিক ত্বরণের অভিমুখ কিন্তু সর্বদা কৌণিক বেগের বিপরীত অভিমুখে হবে। ওকে, আর যেটা লাস্ট আছে সেটা হচ্ছে কি, যে এবার রিলেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরলাম কোনো একটা কণা টি সময়ে তার রৈখিক সরণ v1 থেকে v2-তে হলো, মানে তার প্রাথমিক বেগ ছিল v1, অন্তিম বেগ হলো v2, তাহলে এ ত্বরণ সমান হচ্ছে v2 - v1/t, অন্তিম বেগ প্রাথমিক বেগ t। আবার কি
ভি টু মানে আমরা দেখেছি ওমেগা টু আর, মাইনাস ভি ওয়ান হচ্ছে ওমেগা ওয়ান ইন্টু আর, বৃত্তপথে ব্যাসার্ধ চেঞ্জ হবে না, বাই টি। তাহলে আরটাকে কমন নিলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, তাহলে হচ্ছে আর আলফা। তাহলে এ সমান হচ্ছে আর আলফা। আবার একটা আমি লেসন পেলাম, এ সমান আর আলফা। আমি আবার লিখব এ সমান হচ্ছে আর আলফা। তিনটে লেসন থেকে আমি কিছু বুঝতে পারছি। প্রত্যেক ক্ষেত্রে রৈখিক ভৌত রাশি বা রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ সমান বৃত্তপথে ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। সম্পর্কটা বুঝতে পারলাম? রৈখিক সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক, রৈখিক সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক। ওকে, বেশ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভেক্টোরিয়াল। বেশ, আমি ইউনিটের ডাইমেনশন, ইউনিট তার আগে কি আমি, হ্যাঁ ইউনিট হচ্ছে এখানে কি আলফা সমান হচ্ছে ওমেগা বাই টি। ওমেগা মানে আমি দেখলাম র্যাড পার সেকেন্ড বাই সেকেন্ড, তার মানে কি র্যাড পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইমেনশন এটা হচ্ছে মানে 1/t স্কোয়ার, বিকজ এখানে সময় স্কোয়ার হবে, তো টি টু দি পাওয়ার -2 এটা ডাইমেনশন। ওকে, আর ভেক্টোরিয়াল দেখতে গেলে আমরা একটু এখানে বুদ্ধি খাটাতে হবে। ভেক্টোরিয়াল সেটা কি? ভেক্টোরিয়াল আমরা জানি ত্বরণ সমান হচ্ছে ডিভিডিটি, বেগ পরিবর্তনের হার, তাই তো? ত্বরণ সমান হচ্ছে বেগ পরিবর্তনের হার। তাহলে এ সমান হচ্ছে ডি ইন্টু বেগ মানে কি ওমেগা ক্রস আর, রৈখিক বেগ মানে ডিটি। তো এক্ষেত্রে আমি একই রকমভাবে আবার ডিফারেন্সিয়েট করবো এটাকে আমি একই রকমভাবে আবার ডিফারেন্সিয়েট করবো। মানে কি আসছে, এ সমান ওমেগা ইন্টু ডিআর ডিটি প্লাস সিকোয়েন্স একই রাখতে হবে ডি ওমেগা ডিটি ক্রস আর। তো এই টার্মটা তো আবার 0 হয়ে যাচ্ছে, বিকজ ব্যাসার্ধ ইজ কনস্ট্যান্ট। আর ডি ওমেগা ডিটি মানে হচ্ছে আমার কি আলফা ক্রস আর, মানে এ সমান হচ্ছে আলফা ক্রস আর। তো এই ছিল আমাদের ত্বরণ সম্বন্ধে সব কিছু, আর অ্যাঙ্গুলার সমস্ত কিছু যাবতীয় দেখা গেল। এখন পর্যন্ত এইগুলোই আমাদের ছিল। একটা পোর্শন মোটামুটি কমপ্লিট হলো। খুব ভালো করে আমি অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো এর পরের দিন আমরা অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণ, তারপরে বিভিন্ন আরও প্রবলেমস, নিউমেরিক্যাল কিছু প্রবলেম করব। তো আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো তোমাদের। আমার মনে হতে যদিও তোমাদের কিছু এসে যাবে না, অর্থাৎ আমার মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। এটা একটু ডি ওমেগা হবে, হ্যাঁ সরি, এখন শেষে দেখতে পাচ্ছি, যাই হোক ভুল মানুষ মাত্রই হয়, যাই হোক। তো অনেক বাজলো রাত্রে, প্রায় 2:30 কাছাকাছি বেজে গেছে। সো কিপ ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড প্লিজ সাপোর্ট মি ইন ইউটিউব। গুড বাই।